সোজা সাপটা বলতে ভালোবাসে। সোজা সাপটা, ইটকা পাটকেল, ইট মারলে পাটকেল ছুড়বো, কথাটা খুব গুরুত্বপূর্ণ। লুকোচুরি করে সমালোচনা করে বেঁচে থাকতে চাই না, সম্মান নিয়ে বাঁচতে চাই। কি নিয়ে বাঁচতে চাই? আল্লাহর কসম, আল্লাহর ওয়াদা, আপনি যদি আল্লাহর বান্দা গোলাম হয়ে যান না, আপনি হাজার লোকের সামনে গলা উঁচু করে মাথা উঁচু করে কথা বলবেন, সম্মান আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন তো। এই যে মসজিদের সংলগ্ন মসজিদের কাছে আপনারা যারা মহিলাদের বসিয়ে গজল গাওয়ালেন, এটা কি ঠিক করলেন? বুকে হাত দিয়ে বলুন তো, যদি মনে করেন ঠিক করেছি, কোরআন শরীফ উল্টে দেন, কোরআন মানি না। আর যদি মনে করেন ভুল করেছি, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান, আগামী দিন থেকে করবেন না। গজব আনলেন, গজব, রহমতের জায়গায় গজব পেয়ে আর মনে করতেছেন আল্লাহ দোয়া কবুল হয় না কেন? কি হলো, কি হলো, কি হলো? আসলে শস্যের মধ্যে ভূত তো যাই কোথায়? ভুল বলছি বলেন? ভুল বললাম? আল্লাহর কসম করে বলি, একটা কথা যদি ফাউল বলি তো এখনো 82 ঘন্টা আমার কাছে পাঠিয়ে দিয়েন। কোন মায়ের লাল যদি থাকে যেটা কোরআন বিরোধী, আমি যে কথা বলেছি, কিন্তু আপনারা কোরআন বিরোধী কাজ করলেন, এর জন্য তওবা করবেন। মা বোনেদের ভিতরে থাকা যাক, কথা ঠিক কি ঠিক না? নবী বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবী বললেন, নারী হলো পৃথিবীর থেকে দামবাসী। সুবহানাল্লাহ বলবেন? মুসলমান ভাইরা আমার, নারী 4 কারণে জান্নাতে যাবে। কয় কারণ? 4 কারণে, 4 আমলে। কয় আমলে? 4 কারণে, 4 আমলে। প্রথম নাম্বার আমাল হলো, গোটা পৃথিবীর রব্বুল আলামিন আমাদের একমাত্র পিতা হলো হযরত আদম নবী আলাইহিমুস সালাম, আমাদের একমাত্র মাতা হলো হযরতে আম্মাজান হাওয়া আলাইহাস সালাম। তাহলে আমাদের সকলের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম, আমাদের বাবা হলেন একজন হযরতে আদম নবী আলাইহিমুস সালাম। আমরা আদমের বেটা, আদমের সন্তান। আমরা সবাই ইমানি হিসাবে কুল্লু মুসলিমিনা ইখওয়া, একজন আর একজনের ভাই। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন। আমরা সবাই ভাই ভাই, কারণ নবীজির হাদিস কুল্লু মুসলিমিনা ইখওয়া, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের পিতা একজন। আমাদের পিতা কয়জন? হযরত আদম আলাইহিস সালাম। আমাদের মর্যাদা কত জানেন? মুসলমান ভাইরা আমার, সময় পাবো না বোঝানোর জন্য অল্প সময়ের মধ্যে বলতে চাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারী জাতির মধ্যে এই 4টে আমাল যে নারীর মধ্যে থাকবে, ওই নারী পৃথিবীর থেকে দাম বেশি নবীজি দিয়েছেন। 4টে আমাল কি কি? প্রথম নাম্বার, নবী বলেছেন 4টে আমাল হলো, প্রথম নাম্বার, ওই নারীর উপরে যখন নামাজ ফরজ হয়ে যাবে, আল্লাহর হুকুম নামাজ, ফরজ নামাজটা দায়িত্বর সঙ্গে ওয়াক্তে ওয়াক্তে সেই ফরজ নামাজটা আদায় করবে। মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 নম্বরে ওই আমলটা করবে, আল্লাহর হুকুম যখন ফরজ রোজা আসবে। কি রোজা? ফরজ নামাজ, ফরজ রোজা। ফরজ রোজা আসবে, ফরজ রোজা এমন করে আল্লাহর হুকুম আদায় করবে। আর 3 নাম্বার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মহিলার যখন বিবাহ বন্ধন হয়ে যাবে, ওই মহিলাটা তার স্বামীর আনুগত্য করবে। কার আনুগত্য? জোরে বলেন। স্বামীর আনুগত্য করবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 নম্বরে, ওই নারীর নিজের আব্রু ইজ্জতটাকে হেফাজত করতে পারবে, পরপুরুষের সামনে থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই নারীটা পৃথিবী বিক্রি করলে যত না দাম, তার থেকে কোটি কোটি গুণে দাম বেশি, আল্লাহর কাছে মর্যাদা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে করলেন কি? কি করলেন? আগামী দিনে করবেন না। ওয়াদা করুন, তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। যারা কমিটি দায়বদ্ধ থাকবেন আপনারা। মুসলমান ভাইরা আমার, হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের সকলের মা,
নবীদের বিবি আমাদের কে? সবাই জোরে বলেন, কে আমাদের? উম্মাহাতুল মুমিনিন। নবীর বিবিরা হলেন আমাদের মা। আহা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার জীবন জিন্দেগিতে বেঁচে থাকাকালীনে নবীজির উপরে নামাজ, রোজা, আল্লাহর হুকুম, গুরুত্বপূর্ণ হুকুমগুলো তখনও আসেননি। শেষ লগ্নে নবীজি চলে যাওয়ার আগে, আম্মাজান খাদিজাতুল কুবরা চলে যাওয়ার আগে এসেছিলেন। কিন্তু তিনি ঈমান এনেছিলেন যে আমার স্বামী হলেন আখিরি পয়গম্বর, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। পাশে কেউ নাই। মুসলমান ভাইরা আমার, মক্কার মানুষেরা সবাই শত্রু, মক্কার মানুষ সবাই দুশ্মনী করতে লাগলো। মুহাম্মদকে নবী হিসাবে মানতে চাই না, মুহাম্মদকে নবী হিসাবে মেনে নেব না। নবী যদি মানতেই হয়, টাকাওয়ালার ছেলে আবু জাহালকে নবী মানতে চাই, কিন্তু মুহাম্মদকে মানতে চাই না। মুসলমান ভাইরা, আমাদের সমাজে এমন একটা ক্যারেক্টার চলে এসেছে মানুষের মনে, যার দেখবেন টাকা আছে, মানুষ কিন্তু তার বেশি হাওয়া মারে। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন। আর কি আছে? টাকা আছে, তার পিছনে হাওয়া মারে বেশি। আর যার টাকা আছে সেই নেতা, মূর্খ লোক নেতা, কলম দেন সই করতে পারেন সে নেতা। শিক্ষিত লোক নিচে বসে থাকে, মূর্খ লোক উপরে বসে থাকে। নবীজি বলেছেন কিয়ামতের 10টা আলামতের মধ্যে একটা আলামত এখন চলছে কি চলছে না? আপনাদের এলাকার খুব সুনামধন্য একজন নেতা আছে, জাহাঙ্গীর খান। আমার খুব ভালো লাগে। কেন জানেন? ওই লোকের কথাটা বলতেছে, সোজা সাপটা বলতে ভালোবাসে। সোজা সাপটা, ইটকা পাটকেল, ইট মারলে পাটকেল ছুড়বো। কথাটা খুব গুরুত্বপূর্ণ। লুকোচুরি করে সমালোচনা করে বেঁচে থাকতে চাই না, সম্মান নিয়ে বাঁচতে চাই। কি নিয়ে বাঁচতে চাই? আল্লাহর কসম, আল্লাহর ওয়াদা, আপনি যদি আল্লাহর বান্দা গোলাম হয়ে যান না, আপনি হাজার লোকের সামনে গলা উঁচু করে, মাথা উঁচু করে কথা বলবেন, সম্মান আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন, তাকবীর দেবেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, এজন্য মাথা উঁচু করে বেড়াতে গেলে, মাথা উঁচু করে বাঁচতে গেলে পরে আল্লাহর বিধান ছাড়া কোনো কিছু লাগবে না, কোনো কিছু প্রয়োজন নাই। আল্লাহর বিধান আপনাকে নিতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি মুহাম্মদ আমাকে নেতা হিসাবে মেনে নাও, আমাকে রাহবার হিসাবে মেনে নাও। মানলে পরে আমি নবী কথা দিলাম, তোমাদেরকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না। তবে শর্ত হলো আপনাকে ঈমানটা আনায়ন করতে হবে গুরুত্বপূর্ণভাবে, 100%। 7টা বিষয়ের তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইরা, সাহেব এসেছেন, আলোচনা করবেন। 1 মিনিট একটা কথা বলি, 100% ঈমান আনতে হবে। কি পার্সেন্ট? 100%। মানে ওই 75-76% ঈমান নিয়ে আসবো, আবার আল্লাহর বান্দা বলে আমরা বুকে হাত চুকে বলবো, এটা হবে না। কিন্তু মানে 50%, 70% ঈমান মানে ও নামাজ পড়বে, আবার মহিলা সমিতির টাকা নেবে, নামাজ পড়বে, ঘুষ খাবে, নামাজ পড়বে, পনের টাকা যেখানে চলে সেই বিয়ে বাড়িতেও যাবে, নামাজ পড়বে, মিথ্যা বলবে। এটা হলো 50% ঈমানদারের লক্ষণ। আর যাদের 100% ঈমান, সে দেখবে খানাটা হালাল না হারাম। যার 100% ঈমান, সে দেখবে এখানে সমালোচনা হচ্ছে, এখান থেকে আমি থাকবো না, চলে যাই। এটা 100% ঈমানদারের কাজ। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে। সবাই বলা যাবে আমিন। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিব্রাইল আসে তো চিরকাল। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিব্রাইল আসে তো চিরকাল। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় ইল্লাল্লাহ, আর মিম থেকে হয়
নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ সুবহানাল্লাহ বলা যায় নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল জিবরাইল আসে তো চিরকাল শহীদে আজম ইমাম হুসাইন মা ফাতিমার দুলাল আর তারি নামটি স্মরণ করব আমরা চিরকাল নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল জিবরাইল আসে তো চিরকাল এ নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান আর এই কথাটি হাদিসে এসেছে নবীজির প্রমাণ নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল জিবরাইল আসে তো চিরকাল আলহামদুলিল্লাহ সমাপ্ত করি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন উত্তর 24 পরগনার সুনামধন্য বক্তা আমার স্নেহের অত্যন্ত সম্মানীয় হযরত আলহাজ মাওলানা হাফিজ মাওলানা শাহানুর শরফ সাহেব হযরত এসেছেন আলোচনা রাখবেন একবার সম্মানার্থে আল্লাহর নামে ধ্বনি দিয়ে এখনো যারা বাইরে আছেন মেহেরবানি করে ভিতরে আসেন নারে তাকবীর